চোখের সামনে প্রথমে আমার মাকে আমাকে আল্লাহ হয়তো প্রাণ ভিক্ষা দিয়েছেন বলে বেঁচে আছি। আমার মা ভাই বোনের নির্মম হত্যার সাথে জড়িতদের বিচার দেখার জন্য হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা ও দেশের সকল স্তরের জনগণ, আসসালামু আলাইকুম। গত 3 জুলাই 2025 তারিখ মুরাদনগর বাঙ্গারাবাজার থানার মদিনী পরিবারী গ্রামের কিছু আমূলপন্থী দূষণ এবং স্থানীয় কিছু দুষ্কৃতিকারীদের দ্বারা একই পরিবারে 3 জনকে নির্মমভাবে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি সেই পরিবারের একজন সদস্য। একই ঘটনায় আমি নিজেও মারাত্মকভাবে আহত হয়েছিলাম। আপনারা হয়তো গণমাধ্যমে তা দেখেছেন। এক অসহায় নারীর মাথায় অসংখ্য জখম এবং শরীরে অসংখ্য আঘাত করা হয়, যা মৃত্যুর শয্যায় যাওয়ার অবস্থা হয়েছিল। সেই হতভাগ্য অসহায় নারীটি আমি নিজেই। আমাকে আল্লাহ হয়তো প্রাণ ভিক্ষা দিয়েছেন বলে বেঁচে আছি। একই সাথে এটিও বলতে চাই, আমার মা ভাই বোনের নির্মম হত্যার সাথে জড়িতদের বিচার দেখার জন্য হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। বিচার চাওয়ার তো অধিকারী নেই, উল্টো নিজেদের জীবন বাঁচাতে পালিয়ে বেড়াতে হচ্ছে। কারণ এই হত্যাকাণ্ডের শুরু থেকে দিয়ে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টার। তার প্রভাব এবং সাহসে এমন হত্যাকাণ্ড চালিয়েছেন শিপু চেয়ারম্যান ও তার দোসররা। যেভাবে হত্যার পরিকল্পনা করা হয়, প্রথম পরিকল্পনা করে আমার মাকে মেরে ফেলা, আমার মা একটি বিল্ডিং নির্মাণ করার কারণেই মূলত স্থানীয়দের প্রতি হিংসা শুরু হয়। 1 নম্বর শিমুল বিল্লা চেয়ারম্যান চেয়েছিল আমাদের বিল্ডিং তার কাছে কন্ট্রাক্ট দিয়ে তার লোকদের মাধ্যমে কাজ করাতে। আমার মা তা করেননি, কারণ আমার বাবা ভাই বিদেশ থেকে অল্প অল্প টাকা পাঠিয়েছে, আর আমার মা সব আমরা 3 বোন জোগাড়ি দিয়ে 2-1 মিস্ত্রি রেখে আস্তে আস্তে কাজ করিয়েছি। তাই শিমুল বিল্লাল আরো মেম্বারের মাধ্যমে তার লোকজন দিয়ে কয়েকবার আমার মার কাছে চাঁদার জন্য পাঠায়। চাঁদা না দিলে আমার মাকে মেরে ফেলার হুমকি দেয় এবং আমাদের বাড়ির গ্লাস ও কারেন্টের মিটার কেটে ফেলা হয়। স্থানীয়ভাবে আমাদের পরিবারের মানুষ, বিশেষ করে আমার মা ছিলেন জনপ্রিয়। স্থানীয় ইউপি নির্বাচনে 2 বার মহিলা ভাইস চেয়ারম্যান উনি পদে নির্বাচন করেছিলেন। বিএনপি সমর্থিত হওয়ায় বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই সন্ত্রাসীরা আমার মাকে বিজয়ী হতে দেয়নি। উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল মাস্টারের পারমিশন আছে জানিয়ে শিমুল চেয়ারম্যান বলেন 20টা মামলা হলেও আমি দেখব। নির্মমভাবে ওরা আমার চোখের সামনে প্রথমে আমার মাকে এরপর আমার ভাই ও বোনকে ফেলে যা বাসায় প্রকাশ করা যাবে না, আমার নিজের চোখের সামনে আমি আমার মাকে বাঁচাতে পারিনি। আমি নিজে বাঁচার জন্য আমি একটা ঘর থেকে আমি নিজের চোখে দেখছি আমার মাকে কতটা নির্মম ভাবে বেঁচেছে। আমি শুধু আমার মা ভাই বোনের হত্যাকারীদের বিচার চাই। দেশের সকল উপদেষ্টা, সকল রাজনৈতিক দল, আইন শৃঙ্খলা বাহিনী এবং দেশের সকল স্তরে জনগণের কাছে আমার একটাই চাওয়া, এই ঘটনার যেন সঠিক বিচার হয়। এলাকায় আসিফের বাবা প্রত্যক্ষ মদদে শিমুল চেয়ারম্যান এখনো দরাচর বাহিরে। আমরা শুনেছি এবং আমাদের বিশ্বাস শিমুল চেয়ারম্যান উপদেষ্টা আসিফের বাসাতেই লুকিয়ে রেখেছে তার বাবা। উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টারকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে
কারণ তিনি একজন উপদেষ্টার বাবা হয়ে কিভাবে এমন নির্মম নির্দেশ দিতে পারে। শিমুল চেয়ারম্যান সহ অন্য সকল আসামিরা এখনো যারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে সেই সকল আসামিদের অবিলম্বে